ফের রক্তে ভিজল বাংলাদেশ। ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত করে তারপর আগুনে জ্বালিয়ে দেওয়া হলো এক সংখ্যালঘু যুবককে। শহীদপুরে খুন হলো খোকন দাস। প্রশ্ন একটাই, বাংলাদেশে কি সংখ্যালঘুদের জীবনের কোনো মূল্য নেই? কারা এই খুনের নেপথ্যে? নীরব প্রশাসন কেন? পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। ময়মনসিংহের পরে এবারে শরীয়তপুর। প্রায় একইভাবে আরও এক যুবককে খুনের অভিযোগ উঠল বাংলাদেশে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। হামলার 3 দিনের মাথায় শনিবার হাসপাতালে মৃত্যু হলো বাংলাদেশের শহীদপুর জেলার খোকন দাসের। গত বুধবার রাতে শরীয়তপুরের ডামুন্ডা এলাকার বাসিন্দা ব্যবসায়ী খোকনের উপরে হামলা করে একদল জনতা। অভিযোগ, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপরে পেট্রোল জাতীয় কিছু দ্রব্য তার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই নিয়ে যায় শরীয়তপুর সদর হাসপাতালে। পরে সেই রাতেই তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজে, যেখানে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি ছিলেন তিনি। সকালে হাসপাতালেই মৃত্যু হয় তার। বাংলাদেশের তরুণ নেতা ওয়াসমান হাদির মৃত্যুর পর থেকে সে দেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর ও তাণ্ডব চলছে। ওই সময় ময়মনসিংহের হামলা হয় দীপু দাস নামে এক যুবকের। তাকে হত্যার পরে দেহ আগুনে জ্বালিয়ে দেয় একদল উন্মত্ত জনতা। দীপু হত্যার বিচারের দাবিতে সরব হয় নয়াদিল্লিও। সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার ময়মনসিংহের ঘটনাকে একটি বিচ্ছিন্নতা ঘটনা বলে আখ্যা দিয়েছিল। এরই মধ্যে বাংলাদেশে ফের এক যুবক খুনের অভিযোগ উঠল শরীয়তপুরে। জানা যাচ্ছে বুধবার রাতে দোকান বন্ধ করে সারাদিনের রোজগারের টাকা নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন খোকন। সেই সময় কয়েকজন তাকে আক্রমণ করেন। মারধরের পরে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার তাকে কোপানো হয়। তারপর মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে নিকটবর্তী পুকুরে ঝাঁপ দিয়েছিলেন খোকন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুকুর থেকে উদ্ধার করে খোকনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু হামলার 3 দিনের মাথায় মৃত্যু হলো সেই খোকনের। খোকনের পরিবারের দাবি এই খুন পরিকল্পিত। তারা সরাসরি বলেছেন সংখ্যালঘু হওয়ার কারণেই খোকন দাসকে টার্গেট করা হয়েছে। পরিবারের এক সদস্যের কথায়, ওকে শুধু মারেনি, ওকে ভয় দেখানোর জন্য পুড়িয়ে দিয়েছে। গত কয়েক মাসে একের পর এক সংখ্যালঘু হত্যা, মন্দির ভাঙচুর, হুমকির অভিযোগ সামনে এসেছে। রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিল, তবুও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। খুনের পর রাজনৈতিক নেতৃত্ব এত নীরব কেন? মানবাধিকার সংগঠনগুলোর কণ্ঠ কোথায়? খোকন দাসের মৃত্যু একটি পারিবারিক ক্ষতি নয়, এটি বাংলাদেশের সংখ্যালঘু সমাজের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন। আজ খোকন, কালকে আপনার মতামত কি? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন, কারণ নীরবতাই অপরাধীদের সবচেয়ে বড় শক্তি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।